যারা যারা সাহারি করবেন আপনারা সকলে উঠুন। এরপরে গজল জুড়ে দিছে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। রাত 2টার থেকে আপনি করতে গজল নামালেন? এইটা এই ইসলাম আপনাকে কে দিয়েছে? আপনি অনেক মানুষের অধিকার খর্ব করতেছেন, আপনি জানেন না। মাইক যদি বাজে, একটা লোক নামাজে দাঁড়ায়, সূরা কেরাত পর্যন্ত উল্টা পাল্টা হয়ে যায়, ঠিক কি না? ওই লোক ওই সময় তাহাজ্জুদে দাঁড়াইছে, কিয়ামুল লাইলে দাঁড়াইছে, আল্লাহর কাছে প্রার্থনা দাঁড়াইছে, আর আপনি গজল দিয়ে পাগল করছেন। আমি বলতে চাই প্রিয় ভাইরা, আপনি মেহেরবানি করে 3টা টাইম সিলেক্ট করেন। 1 ঘন্টা খানিক আগে উঠে বলবেন, এলাকাবাসী আপনাদের সাহরির সময় হয়েছে, মেহেরবানি করে নিজে ডাকুন, অন্যদেরকে ডেকে দিন। আবার একদম শেষ হওয়ার 10 মিনিট আগে, আর শেষ হয়ে গেছে, এই ঘোষণা 3টাই যথেষ্ট। সাথে সাথে আপনাদেরকে একটা পরামর্শ দিব, এই শেষ সময়ে যদি আপনার আল্লাহর কাছে রিওয়ার্ড পেতে চান, সাহারির ডাকাডাকিতে যদি অনন্যতা আনতে চান, আপনি একটা তালিকা বানান। আমি আজকে 15 জন মানুষের কাছে কল দিব শেষ রাত্রে। আপনার চাচতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, ফুপু, গ্রামের ওই আত্মীয়টা যাদের সাথে অনেকদিন কথা হয় না, আপনি টার্গেট করেন। উনারা তো উঠবেই, কিন্তু আমার সম্পর্ক বিল্ড আপের জন্য, এই বরকতময় সাহারির সময় একটু দোয়ার জন্য, আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক চাঙ্গা করার জন্য আপনি টার্গেট করে করে পুরা রমজান মাসে যে আমি ধারাবাহিকভাবে 5 জন 7 জন করে কল দিব। রমজানে কিছু না হলেও যার সাথে কোনোদিন কথা হয় না, মন কালাকালি, অনেকদিন কথা হয় না, শেষ রাতে ফোন দিছেন, চাচা উঠছেন? উঠছি রে বাপ। তুই আবার কল দিছিস? হ্যাঁ চাচা, আমার জন্য একটু দোয়া করেন। এটা একটা ভালোবাসার বন্ধন হবে। এই মাইকে ডাক দিয়া ওই এলাকার মধ্যেই কেবল ডাকাডাকি হচ্ছে। এখন সকলের মোবাইলে আছে অ্যালার্ম, সকলের বাড়িতে আছে ঘড়ি, মাইকে না ডাকলেও চলে, তাও ডাকেন। কিন্তু এই বরকতময় সাহারির সময়টুকুকে ফোনে একটা লিস্ট বানায় আশপাশে ডেকে একটা আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ইসলামী একটা সামাজিক আপনার যে সুচারু একটা আচরণ, এইটা আমরা সমাজে ছড়ায় দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? নাকি চিন্তা করবেন হুজুর ওই সময় কল করলে আবার মোবাইলের কয় টাকা লস হয়? আপনি যে কত মোবাইলে ইন্টারনেটে টাকা নষ্ট করেন ভাই, আপনি যে মোবাইলে হাউকাউ কথা বলে কত টাকা নষ্ট করেন। আর সেহরির টার্গেটে আপনি যদি এইটা করেন, তাহলে আল্লাহর কাছে একটা ইবাদত হিসেবে পরিগণিত হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, রমাদানকে আরেকটা বিষয় আমরা বলি, 4 নম্বর বিষয় এটা। আমরা বলি রমজানে যত ইচ্ছা খাও, রমজানে খাওয়ার হিসাব হয় না, ঠিক না ভাই? কারা কারা জানে ঠিক বললো? রমজানে খাওয়ার হিসাব হয় না। না, রমজান খাওয়ার কিসের হিসাব? দুমায় খা বেটা, যা পারিস তাই খা, একদম গিলতে গিলতে এই পর্যন্ত। ইফতার তো আমাদের 3 ইনিংসে হয়। প্রথম ইনিংস নামাজের আগে, দ্বিতীয় ইনিংস নামাজের পরে, মাগরিবের নামাজটা কোন রকম পড়ে যায়, ফাইনাল ইনিংস এশার পরে।